السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت بڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفته جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মাওলা মুনিব আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজ আমাদেরকে মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার এবং তা আমলের নিয়তে মান্না করার তৌফিক দান করেছেন এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া আকাইনাম তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন
রহমতুল আলামিন, সাকি কাউসার, মদিনাহ কাতাজদার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজার ধারে। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে পর্যন্ত আমরা একটা বিষয়ের সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছি 2 জুমা। সেই বিষয়টি হলো জিহাদ বিন নফস, অর্থাৎ নফসের সাথে লড়াই করা, আত্মসংগ্রাম যেটাকে বলা হয়। নফসের বিরুদ্ধে লড়াই করা এটা ঈমানের অনেক বড় একটি স্থান। কারণ মানুষ যে সময় আল্লাহ তাআলাকে চিনে না, ওই সময় মানুষ নফসের গোলামি করা শুরু করে। এর মানে হলো দুনিয়ার জগতে 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ হলো মুসলমানদের মধ্যে 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ হলো আল্লাহর গোলাম, আরেক দল মানুষ হলো নফসের গোলাম। মুসলমানের ভিতরে এমন মানুষ আছে যারা দাবি করে যে আমাদের রব একজন আল্লাহ, আমরা তার গোলামি করি, তার দাসত্ব করি। কিন্তু বাস্তব জীবনে, কর্মজীবনে, সকল ক্ষেত্রে, সমাজে, পরিবারে আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামির মধ্যে লিপ্ত হয়ে যায়। সম্মানিত ভাইরা, ওই নফসের গোলামি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নফসের গোলামি থেকে বেরিয়ে এসে ঈমানকে পাকাপোক্ত করে আল্লাহর গোলামের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তো আমরা নফসের গোলামি, জিহাদ বিন নফস শব্দটা কোথায় থেকে আনলাম? জিহাদ থেকে। জিহাদ অর্থ কি? আত্মসংগ্রাম। জিহাদ অর্থ সংগ্রাম করা, কষ্ট করা, ক্লেশ করা, স্ট্রাগল করা। এগুলো হলো জিহাদ। এগুলার আরবি হলো জিহাদ করা। তো জিহাদ 2 ধরনের, একটা হলো জিহাদে আকবর আর একটা হলো জিহাদে আসগর। জিহাদে আকবর 3 প্রকার। মনে রাখবেন, জিহাদে আকবর মানে হচ্ছে বড় জিহাদ, জিহাদে আসগর মানে হচ্ছে ছোট জিহাদ। জিহাদে আকবর অর্থাৎ বড় জিহাদ 3 প্রকার। একটা হলো জিহাদ বিন নফস, অর্থাৎ নফসের বিরুদ্ধে লড়াই করা, আত্মসংগ্রাম করা। 2 নম্বরে হলো জিহাদ বিল ইলম, এলেমের জন্য লড়াই করা, অর্থাৎ দ্বীনি শিক্ষার জন্য লড়াই করা। 3 নম্বরে হলো জিহাদ বিল মাল, অর্থাৎ মালের জন্য লড়াই করা, নিজের মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, নিজের মালের ব্যাপারে নিজেকে সতর্ক থাকা। এগুলো হলো বড় জিহাদ, এগুলো আগে আপনাকে করতে হবে। এরপর জিহাদে আসগর অর্থ জিহাদ বিস সাইফ, অর্থাৎ তলোয়ার দ্বারা লড়াই করা, শত্রুর বিরুদ্ধে লড়াই করা, মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে লড়াই করা। এটা হলো জিহাদে আসগর। অর্থাৎ আগে আপনাকে আমাকে আত্মসংগ্রাম করতে হবে, নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে, নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামির মধ্যে নিজেকে লিপ্ত থাকতে হবে। 1 নম্বর হলো জিহাদ বিন নফস, নফসের বিরুদ্ধে লড়াই করা। আজকে আমরা আলোচনা করব জিহাদ বিল ইলম, অর্থাৎ 2 নম্বর যেটা আছে। তাহলে 1 নম্বর হচ্ছে জিহাদ বিন নফস, আর একটা হলো, দ্বিতীয় নম্বর হলো জিহাদ বিল ইলম, এলেমের জন্য লড়াই করা। জিহাদ বিল ইলম শব্দটি ইসলামিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ধারণা। জিহাদ বিল ইলম এটা একটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যে আজকে আমরা কিছুদিন যাবত যে আলোচনাগুলো করতেছি, এগুলো যদি খেয়াল করে শোনা হয়, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। নফসের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে। তো জিহাদ বিল ইলম শব্দটি ইসলামিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, ইসলামিক শিক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি ধারণা। জিহাদ বিল ইলমের অর্থ হলো জ্ঞান অর্জনের মাধ্যমে জিহাদ করা, অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করবেন, এটার মাধ্যমে জিহাদ করা। কিভাবে জিহাদ করা? জ্ঞান অর্জন করতেছেন, আপনার উপর আঘাত আসবে, আপনি এই আঘাতকে মোকাবেলা করে ইসলামিক জ্ঞান আপনি অর্জন করতে হবে। এটি শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে লড়াই করার মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরং এটি অনেক ব্যাপক একটি ধারণা। অর্থাৎ আমাদেরকে
জিহাদ বিল ইলম, ইলমের জন্য লড়াই করা, জ্ঞানের জন্য লড়াই করা, এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে মাথায় অনেক বড় একটি চিন্তাধারা আমাদেরকে ঢুকাইতে হবে। তো জিহাদ বিল ইলমের বিস্তারিত সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, জিহাদ বিল ইলমের বিস্তারিত যদি আমরা আলোচনা করতে যাই, প্রথম নম্বরে যেটা হবে আত্মসংগ্রাম করা, অর্থাৎ জিহাদ বিন নফস করা। জিহাদ বিল ইলম মানে হচ্ছে জ্ঞানের জন্য লড়াই করা। এই জ্ঞানের জন্য লড়াই করার জন্য প্রথম নম্বরে আপনার কাছে একটা তলোয়ার থাকতে হবে, সেটা হবে আত্মসংগ্রাম করা, নিজের আত্মার বিরুদ্ধে লড়াই করা। আপনাকে আমাকে আমাদেরকে নফসে, আমাদের নফস আমাদেরকে কুধারণা দিবে, এই কাজটা করো, নামাজ পড়িও না, সমস্যা নেই, আরেকটু বয়স হোক তারপরে পড়বো, কিন্তু না, নফসকে বলতে হবে না, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন? তার গোলামি করার জন্য পাঠাইলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি দুনিয়ার জমিনে কেন পাঠাইলাম? আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কি নফসে বলবে না, আল্লাহর ইবাদত আরেকটু পরে করো, আল্লাহর গোলামি আরেকটু পরে করো? আমরা বলবো না, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন তার গোলামি করার জন্য, আমাদেরকে নিজের গোলামি করার জন্য পাঠাই নাই, আত্মার গোলামি করার জন্য পাঠাই নাই, নফসের গোলামি করার জন্য পাঠাই নাই। আমাদেরকে পাঠাইছেন আপনার আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। অর্থাৎ নফস বলবে এই কাজটা করবা না, আমি বলবো এই কাজটা করব। এটা হলো নফসের বিরুদ্ধে লড়াই করা, আত্মসংগ্রাম করা। তাহলে জিহাদ বিল ইলম, জ্ঞানের জন্য লড়াই করার জন্য সর্বপ্রথম যে তলোয়ারটা থাকতে হবে সেটা হবে আত্মসংগ্রাম করা, আত্মার বিরুদ্ধে লড়াই করা। আমাদেরকে আত্মার বিরুদ্ধে লড়াই করা শিখতে হবে। দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে, অজ্ঞতা দূর করতে হবে। আমাদের মাঝে ইসলামের জ্ঞানের ভিতরে অনেক অজ্ঞতা ঢুকে গেছে। কেন অজ্ঞতাটা ঢুকছে? যাদের কাছে জ্ঞান আছে এরাও জানে না আসলে অজ্ঞতা জিনিসটা কি, কেন আমরা অজ্ঞ শিখছি। মাঝে মাঝে আমাদেরকে কুধারণা দেওয়া হয়, ইসলামের ব্যাপারে আমাদেরকে কুধারণা দেওয়া হয়। কিভাবে কুধারণা দেওয়া হয়? যে কোনো কিছু হওয়ার আগেই ময়দানে চাপাই পড়ো, কেউ বলা লাগবে না, নিজে নিজে ময়দানে চাপাই পড়ো। আবার বিধর্মী দেখলে সাথে সাথে আঘাত করে গেল। এগুলো হলো ইসলামের জন্য আমাদেরকে অজ্ঞ বানানো, এগুলো হলো অজ্ঞতা। জ্ঞানের বিষয় যেগুলো, ওইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অজ্ঞতা আমাদেরকে সমাজ থেকে দূর করতে হবে। অজ্ঞতা সমাজ থেকে দূর করার জন্য আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। ওই যে গত সপ্তাহে বললাম, 1 ঘন্টার ভিডিও দেখে আমাদেরকে মাসালা বলা যাবে না। 1 ঘন্টার ভিডিও দেখে আপনাকে আমাকে মাসালা বলা যাবে না। আগে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে, ইসলামিক বইগুলো পড়তে হবে, রিসার্চ করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিকহ পড়তে হবে। জ্ঞানের অভাব নেই, কিন্তু অজ্ঞতা সব জ্ঞানগুলা মূলত অজ্ঞতার ভিতরে ঢুকে গেছে। এরকমও মানুষ আমাদের সমাজে আছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আত্মসংগ্রাম করতে হবে। 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো অজ্ঞতা দূর করতে হবে। অজ্ঞতা দূর করার মানেই হলো ইসলামের ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, রিসার্চ করতে হবে। সেটা জ্ঞানের মাধ্যমে রিসার্চ করতে হবে। সাধারণ 1 ঘন্টার ভিডিও দেখে আমাকে আপনাকে ফতোয়াবাজি করলে হবে না। সম্মানিত ভাইরা, অজ্ঞতা দূর করতে হবে। 3 নম্বরে যে কাজটি করতে হবে, সত্য প্রচার করতে হবে। মিথ্যা প্রচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে সত্য প্রচার জিনিসটা একদম কমে গেছে। মিথ্যা প্রচার, গুজব ছড়ানো, এই ব্যাপারটা আমাদের মাঝে অনেক ভাইদের কাছে এই ধারণাটা রয়ে গেছে। মানুষকে একটা গুজব ছড়াই দিবে, এবার মানুষের ভিতরে আতঙ্ক ঢুকে যায়, সত্য প্রচার করে না। ইসলামের ব্যাপারে সত্য প্রচার করে না এমনও মানুষ আছে যাদের কাছে ইসলামের জ্ঞানের অভাব নাই, এর পরেও ইসলামের সত্য প্রচারটা করে না, মিথ্যা প্রচারের মধ্যে লিপ্ত থাকে।
নিজে জানে, এরপরে এই জানাটার মধ্যে সত্যটা মানুষকে জানায় না, মিথ্যা একটা কথা মানুষকে জানাবে। যেমন মাঝে মাঝে চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় অজ্ঞতা কিভাবে শিখায় আমাদেরকে যে আমাদের গোলামি করো, আমাদের পায়ে সেজদা দাও, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এইভাবে আমাদেরকে অজ্ঞতা শিখায়, আমাদেরকে মিথ্যা প্রচার শিখায়। আর মানুষগুলো মনে করে যে এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এদের পায়ের মধ্যে সেজদা করে। এটা হলো মিথ্যা প্রচার করা, আমাদেরকে অজ্ঞতা শিক্ষা না। কারণ আখিরাতের জমিনে আল্লাহ তাআলা বলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলেন, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আখিরাতের জমিনে দাঁড়াতে হবে একা একই, তোমাদের পাশে ওই দিন কেউ দাঁড়াবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ভাই ভাইকে চিনবে না, তোমাদেরকে মা বাবা চিনবে না, ছেলে সন্তান মা বাবাকে চিনবে না। তাহলে এমন একটা পরিস্থিতির ভিতরে যদি আমাকে আপনাকে মা বাবা ভাই বোন কেউ যদি না চিনে, যার গোলামি আপনি করলেন দুনিয়ার জমিনে, যার পায়ের মধ্যে সেজদা দিলাম আমি আপনি, তাহলে ও আমাদেরকে কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা, কুধারণা। এটা সম্পূর্ণ শিরিক। কেন শিরিক? হিন্দু আর ওদের মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই। একজন হিন্দু পূজা করে কিসে? একটা মায়ের মা বলে একটা জিনিসকে পূজা করে, মূর্তি বানাইয়ে ওটার পূজা করে। ওদের এটা হলো শিরিক। আল্লাহর গোলামি বাদ দিয়ে তারা একটা মূর্তির গোলামি করতেছে। এটা ওদের অজ্ঞতা, এরা ওদের গোলামি করতেছে। এখন কিছু মানুষ আছে, কিছু আলেম নামের জাহেল আছে, যারা বলে যে আমাদের পায়ের ভিতরে সেজদা দাও, তাহলে জান্নাতে যাইতে পারবা, তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব। জান্নাতের চাবিকাঠি নিজের কাছে। এরা গোলামি করে একজন বাবার। তাহলে হিন্দুরা গোলামি করে মায়ের একটা মূর্তির যে দাঁড়ানো আছে, আর এরা গোলামি করে একটা বাবার, একটা মানুষের গোলামি করে। তাহলে হিন্দু আর এদের ভিতরে কোনো পার্থক্য নাই। মাজার পূজারি আর হিন্দু, এই দুইটার ভিতরে কোনো পার্থক্যতা নাই। তাহলে আমাদেরকে মিথ্যা প্রচার করায়, আমাদেরকে অজ্ঞতা শিখায় এরা। আর কিছু কিছু জাহেল লোকেরা আছে, এদের এটাকে অ্যাকসেপ্ট করে এদের কাছে নিজের সবকিছু বিলিয়ে দেয়, নিজের জান মাল সবকিছু বিলিয়ে দেয়। ওই যে বাইজিদ গোস্তামি, কি একটা অবস্থা! এদের পায়ের ভিতরে সেজদা দেয়, অথচ কিছুদিন আগের ঘটনা আমরা ভিডিওগুলোর মধ্যে দেখলাম। এদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার তো এই মাজারের খাদেম আপনি, আচ্ছা একটা সূরা বলেন তো কোরআনুল কারীম থেকে। বলতে পারে না। অথচ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর মতো সূরা ফাতিহা সহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। তো এই ব্যক্তি যদি মাজার এত বড় পীর বাবা হয়ে যায়, কোরআন থেকে একটা সূরা পাঠ করতে পারে না, এদের কাছে যারা সেজদা দেয়, এদের মতো জাহেল জালিয়াতের অভাব দুনিয়ার জমিনে খুব কম আছে। তো যাই হোক, ওদের কথা বাদ দেন, ওদের কথা বাদ দিলাম আমরা। আমাদের কাছে এই জিনিসটা নাই। আমরা কাদেরকে আমরা স্মরণ করি, আমরা কাদেরকে ফলো করি? সাধারণ মানুষ দল বল নির্বিশেষে একটা মানুষকে ফলো করতো, একটা দলকে ফলো করতো। ওই দলটা হলো তাবলিগে জামাত। কারো দাওয়াত অ্যাকসেপ্ট করুক আর না করুক, তাবলিগ জামাত আসলে ওই মসজিদের মধ্যে মানুষ বসতো। একটা সময় দেখা যাইতো, একটা সময় মানুষ দেখতো যে ওই যে আমাদের স্কুল কলেজের ছাত্র ভাইয়েরাও, স্কুল কলেজের ছুটি হয়েছে যে ডিসেম্বর মাস, অনেক ছেলেরা আছে যারা তাবলিগের মধ্যে সময় দিত। 40 দিন বলেন, 1 মাস বলেন, 1 সপ্তাহ বলেন, যতদিন পারে সময় দিত। সাধারণ মানুষগুলো যাদের কাজ নাই বাড়িতে, এরাও তাবলিগ জামাতে সময় দিত, অর্থাৎ তাবলিগকে এরা অ্যাকসেপ্ট করে নিত, তাবলিগের দাওয়াতকে এরা 100% অগ্রাধিকার দিত। এই যে বর্তমানে 2018 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত তাবলিগ জামাতের ভিতরেও দুইটা পার্থক্য হয়ে গেছে। একটা জাহেল জালিয়াত লোক একটা দল গঠন করে ফেলছে, আলেম ওলামা একটা দল গঠন করছে। তাহলে যারা জাহেল জালিয়াতদের ফলো করে, এদের জন্য কি বলা? তাবলিগ জামাতে মানুষ যায় আল্লাহর ওলি হওয়ার জন্য,
আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য। এখন কেউ যদি বলে, সাধারণভাবে খেয়াল করেন, যদি আমি বলি যে আমাকে ইমাম সাহেব না মানলে আপনাদের ঈমান চলে যাবে, এটা কি কখনো মানা যাবে? তাহলে একজন আমির সাহেব যদি বলে যে আমাকে আমির না মানলে তোমাদের ঈমান চলে যাবে, তাহলে এটা তো হলো অজ্ঞতা। কাউকে আমির না মানলে যদি ঈমান চলে যায়, আমি তো জানি যতটুকু, আল্লাহ আর নবীকে না মানলে ঈমান চলে যায়। এখন দেখছি আমির না মানলে ঈমান চলে যায়, এটা হলো অজ্ঞতা। যারা তাসবিহ পড়তেছে রাতের বেলায়, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এদের উপর যদি আঘাত দেয়, এদের মতো জাহেল জালিয়াত কথা বলে, একদল লোক ইজতেমার ময়দানে নামাজ পড়ে, মসজিদের মধ্যে ইলমের কাজ করে, এদের উপর আঘাত দেয়। 2018 সালের ঘটনা, এখনো পর্যন্ত স্মৃতি সড়ক কিন্তু আছে। একদল জাহেল জালিয়াত লোক একদলের উপর খুন করছে, গণহত্যা করছে। এগুলো মানুষ স্মৃতিগুলো ভুলে যায় নাই। যাদেরকে আমরা ফলো করতাম, এদের মধ্যেও দুই ভাগ হয়ে গেছে। এখন সাধারণ মানুষ কাকে ফলো করবে? সবসময় খেয়াল রাখবেন, যেই দল প্রকাশ্যে আপনাদের সামনে কুফরি করতেছে, এদেরকে আমরা বহিষ্কার করে দিতে হবে। যারা খুন খারাপের মধ্যে লিপ্ত আছে, এদেরকে আমরা বহিষ্কার করতে হবে। সোজা কথা হলো এটা। আকীদা আমরা এটা কেউ বুঝি কেউ বুঝি না। আমি মাযহাবের কথা বলতেছি না, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, আমি এসব মাযহাবের কথা বলতেছি। আমি সাধারণ জ্ঞানের কথা বলতেছি, যেটা আমাদের আপনাদের কাছে সবার কাছে জানা আছে। যারা গণহত্যা করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, যারা বলে যে আমাকে না মানলে ঈমান চলে যাবে, যারা বলে নবীরা ভুল করছে, নবীরা গুনাহ করছে, যারা বলে আল্লাহর কাছে হেদায়েত নাই, নবী আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে নবী কেন পাঠাইছে, যারা এসব ধরনের কথা বলে, আমাদের সাধারণ মস্তিষ্ক বলে এরা হলো বর্তমান যুগের আবু জাহেল। এদেরকে আমরা বহিষ্কার করতে হবে সমাজ থেকে। তাহলে সম্মানিত ভাইরা, জিহাদ বিল ইলম, ইলমের জন্য লড়াই করা, জ্ঞানের জন্য লড়াই করা, আমরা তিন পর্যায়ে আলোচনা করলাম। একটা হলো আত্মসংগ্রাম করা, নফসের বিরুদ্ধে লড়াই করা। 2 নাম্বার যেটা কাজ করতে হবে, আমাদেরকে অজ্ঞতা দূর করতে হবে। আমাদেরকে অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে অজ্ঞতা শিখাবে, আমাদেরকে অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে জ্ঞান অর্জন করব? ইউটিউবে ওয়াজ দেখে জ্ঞান অর্জন করা যাবে না। ইউটিউবে ওয়াজ দেখবেন, আপনি অবশ্যই দেখবেন, কিন্তু আপনাকে বই পড়তে হবে, রিসার্চ করতে হবে, কোরআন হাদিস রিসার্চ করতে হবে, ফিকহ রিসার্চ করতে হবে। এগুলোর মাধ্যমে আমার আপনার মধ্যে ইসলামের জ্ঞান আসবে। শুধু ওয়াজ শোনার মধ্যে জ্ঞান সবকিছু চলে আসে না, অনেক কিছু লুকায়িত থাকে এখানে। তো আমাদেরকে রিসার্চ করতে হবে অজ্ঞতা দূর করার জন্য, সত্য প্রচার করতে হবে, মিথ্যা প্রচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, 4 নম্বরের কাজ যেটা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, যেটা আমাদের সমাজে খুব কমে গেছে প্রচলিতটা। অন্যায় দেখলে ওইটার বিরোধিতা করার ক্ষমতা আমাদের কাছে একসময় ছিল না, এখনো নাই, করতে পারতেছেই না আমরা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যায় যে জায়গায় দেখবো, আমরা অন্যায়কে রুখে দিতে হবে, কারণ এটা হলো আমার নবীর স্বভাব। ওই যে আবু জাহেল এতিম সন্তানদের হক মেরে দিত, সে এতিম সন্তানদের হককে সে আত্মসাৎ করে নিত। তো নবীর কাছে এসে তারা নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাদের হকগুলোকে সে আত্মসাৎ করে নিচ্ছে, আপনি ওর থেকে আমাদের হকগুলো ফিরিয়ে নেন, আমাদেরকে এনে দেন। তো নবী আবু জাহেলের কাছে গেছেন, যে বলতেছে এতিম সন্তানদের তুমি হকগুলো ফিরিয়ে দাও। আবু জাহেল সাথে সাথে দিয়ে দিস। কি ব্যাপার? তার আশেপাশে যে তার কর্মীগুলো আছে, নেতা কর্মীরা আছে, তারা বলে কি ব্যাপার, মুহাম্মদকে আপনি এতদিন খুঁজতেছেন মারার জন্য, আজকে মুহাম্মদ আপনার সামনে আসলো, আপনাকে ধমক দিয়ে আপনার জিনিস নিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? বলে মুহাম্মদ যেই সময় আসছে আমার কাছে, আমার মনে হচ্ছিল, আমি দেখতেছিলাম তার পাশ দিয়ে হিংস্র জানোয়ারগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতাম ওই সময়, আমার উপর তারা ঝাঁপাই পড়তো, আমাকে এখানেই মেরে ফেলতো। তাহলে এটা নবীর মুআজিজা ঠিক, তবে
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কারণে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, যে ব্যক্তি জালেম তার কাছে ভয় ঢুকে গেছে। তাহলে মাজলুম ব্যক্তি যে সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখতে হবে আমাদেরকে। আজ আমাদের ফিলিস্তিনের মুসলমানগুলো কষ্টে রুখতেছে, কষ্ট করতেছে। 16 ডিসেম্বর গেছে কিছুদিন আগে, 16 ডিসেম্বরকে এক প্রকার হারাম দিবস বানায় ফেলছে। ওইখানে মুক্তিযুদ্ধ সাজছে, ছেলে মেয়ে একসাথে কাজ করতে, একসাথে নাচানাচি করতেছে। ওইগুলা কিছু না, ওইগুলোর জন্য যদি ফতোয়া দেয় বলবে যে মোল্লারা এত চিল্লাই কেন। এই যে গতকালকে আমাদের যশোরে একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে, দেখতেও পারেন, যে ফিলিস্তিনের স্টাইলে খেলনার বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, মানে ফিলিস্তিনকে একটু স্মরণীয় করতেছে। এটার জন্য যে পর্যায়ে আমাদেরকে বিরোধিতা করা হয়েছে, যে মোল্লারাও পর্যন্ত হাতে গুলি নিয়ে নিচ্ছে। তো ওরা যে কাফেরি করতেছে, শিরিকি করতেছে, কুফরি করতেছে, গুনার কাজ করতেছে, এগুলো কোনো সমস্যা না। ওই যে আমরা যে ফিলিস্তিনকে একটু সাপোর্ট করতেছি, এরাই সমস্যা। সম্মানিত ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। প্রথম নম্বরে কাজ করতে হবে, আত্মসংগ্রাম করতে হবে। দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে, আমাদেরকে অজ্ঞতা দূর করতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে সত্য প্রচার করতে হবে। চতুর্থ নম্বরে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই চারটি হলো আমাদেরকে জিহাদ বিল ইলম, জ্ঞান অর্জনের লড়াইয়ের জন্য প্রধান অন্যতম কারণ। এই চারটি যার মধ্যে আছে, সে জিহাদ বিল ইলম, ইলমের জন্য লড়াই করতে পারবে। পাশাপাশি আমাদেরকে যে কাজটি থাকতে হবে, সামাজিক পরিবর্তন। আমাদেরকে আমাদের সমাজের প্রচলিত কিছু ভুল ধারণা আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সামাজিক ভুল ধারণার ভিতরে সবচেয়ে বড় ভুল ধারণা যেটা আছে, আমাদেরকে বিয়ে সংক্রান্ত সমস্যাটা, বিয়ে সংক্রান্ত সমস্যাটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা। নবীর যুগে কেমন ছিল আর আমাদের যুগে কেমন, এটার দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের সমাজের যে ভুলগুলো আছে এগুলো আমাদের মাঝে ফুটে উঠবে। সম্মানিত ভাইরা, সমাজের যে ভুল ধারণাগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জিহাদ বিল ইলম অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য লড়াই, এটা কেন করব আমরা? এটার গুরুত্বটা কি? এটা করলে আমাদের উপায়, এটা করলে আমাদের ফজিলতটা কি হবে, গুরুত্ব কি? সম্মানিত ভাইরা, প্রথম নম্বরে কথা হচ্ছে ইসলামের প্রচার। ইসলাম প্রচার করতে হবে আমাদেরকে, আপনাদেরকে। আমাদের সকলের প্রতি একটা ঈমানি দায়িত্ব আছে। ঈমানি দায়িত্বটা কি? ঈমানের দাওয়াত দেওয়া। ঈমানের দাওয়াত দেওয়া আমার আপনার সকলের প্রতি এটা ঈমানি একটা দায়িত্ব। ঈমানের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া। আপনি যদি দিতে না পারেন, অক্ষম হন, আপনি মনে করেন যে আপনি দিতে পারতেছেন না, যে আমার কাছে সম্ভব নয়, ঈমানের দাওয়াত দেওয়া, অন্তত চুপ থাকা দরকার। এক ব্যক্তি ঈমানের দাওয়াত দিচ্ছে, আমি যদি এটা দিতে না পারি, আমার চুপ থাকা দরকার। ওর বিরুদ্ধে আমি কথা বলা। একজন ব্যক্তি আপনাকে বললো নামাজ পড়েন, আপনি বললেন যে কেন ও আমাকে বলল? আমার নামাজ আমার কাছে, তোমার নামাজ তোমার কাছে, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। তার মানে এটা দ্বারা বোঝা যায় আপনি অমুসলিমের একটা কাতারে চলে গেছে। কারণ আমার আপনার ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ঈমানি দাওয়াত দেওয়া আমার আপনার সকলের প্রতি ফরজ, সকলকে দিতেই হবে। কিন্তু আপনি দিতে পারতেছেন, এটা আপনার একটা অক্ষম, আপনার ক্ষমতার বাহিরে, তাহলে আপনাকে চুপ থাকা দরকার। ঈমানের দাওয়াত দিচ্ছে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কথা বলা, এটা হলো সবচেয়ে বড় জাহেলিয়ত। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ঈমানের দাওয়াত দেওয়া আমার আপনার উপর ফরজ। যদি দিতে না পারি, অন্তত চুপ থাকা দরকার। যারা ঈমানের দাওয়াত দিচ্ছে তাদের দাওয়াতগুলো শোনা দরকার। মানতে পারি আর না মানতে পারি, দাওয়াতটা অন্তত শোনা দরকার। হ্যাঁ, আপনি কথাটা বলছেন, হ্যাঁ শুনছি, আমি জানি অথবা জানি না, শুনছি, ওকে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলা, এটা অজ্ঞতা, এটা জাহেলিয়ত একটা কাজ কারবার। কারণ নবীর যুগে নবী যে সময় ইসলামের দাওয়াত দিতেন, জাহেল লোকেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। কেন করত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত প্রচার করার জন্য। তোমরা এক কালিমার উপর বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করো, আমি নবীর উপর বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি তোমরা উচ্চারণ করো।
লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির উপর তোমরা ঈমান আনো, তো কি হব আমরা? তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাইবা। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনো। তাইফবাসীরা সহ মক্কার জাহেল লোকেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা আমার নবী এই দাওয়াতটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই, উল্টো আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো। তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করলো? ছোট ছোট বাচ্চাগুলোকে আমার নবীর পিছনে লেলিয়ে দিল, এই মোহাম্মদ পাগল, এই বেটার উপর আক্রমণ কর। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার মাধ্যমে তারা পাথর নিক্ষেপ করে। মা আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের উপরে এত দাগ কেন, এত গর্ত কেন? আপনার কি কখনো কোনো বড় ধরনের অসুস্থতা হয়েছে নাকি? আপনার কি বসন্ত হয়েছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না না ও আয়েশা, আমি যেই সময় ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করলাম, তাইফের ময়দানে যেই সময় আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, তাইফবাসীরা আমার উপর এত অজরে পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। তো আপনি ওদের জন্য কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তাদের জন্য আমি বদদোয়া করি নাই, তাদের জন্য আমি দোয়া করলাম আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করার মাধ্যমে যাতে ইসলামের দাওয়াতটা যারা তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। এই যে বর্তমানের জামানায় আমাদের মাঝে তাবলীগওয়ালারা আমাদের কাছে ইসলামের দাওয়াত নাই, ইমাম সাহেব ইসলামের দাওয়াত দেয়, গীবত করা বন্ধ করেন, নামাজ পড়েন, ঈমানকে অ্যাকসেপ্ট করেন, আপনি ঈমানের দাওয়াত গ্রহণ করে নেন। বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার ঈমানের দাওয়াত তুমি রাখো, তোমার রোজা তুমি পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, মুসলমান ঠিক আছে, তবে আমার দিল পরিষ্কার, নামাজ পড়ি আর না পড়ি আমার দিল পরিষ্কার, আমার নামাজ পড়া লাগবে না, তোমার নামাজ তুমি পড়ো। এটা হলো জাহেলি লোকের কাজ কারবার। কারণ মক্কার জাহেল লোকেরাও ঠিক এইভাবে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নবীকে বলতো তোমার ঈমান তুমি রাখো, তুমি একটা পাগল, তোমার ঈমানি দায়িত্ব তুমি রাখো। বর্তমানে জামানায় কিছু জাহেলিয়াত লোকেরা এটা মনে করে যে হুজুরেরা অজ্ঞ, তারা আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়, এরা তাদের এটা বোকামি, আমরা তাদের দাওয়াতটাকে কখনোই গ্রহণ করব না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করব। যারা এইভাবে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এরাও হলো জাহেল, এরা অজ্ঞ ব্যক্তি। আর বর্তমানে জামানায় যারা ঈমানের দাওয়াত পাওয়ার পরও যারা গ্রহণ না করে ধিক্কার জানাবে, এরাও হলো অজ্ঞ, এরাও হলো জাহেল। তাহলে তাদের মাঝে আমাদের মাঝে সম্পর্কটা কি? তারাও নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, এরাও ষড়যন্ত্র করে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। বাস্তবতা তখনও ছিল, এখনো আছে, পাল্টায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটা সময় প্রচন্ড মহব্বত করতো, ভালোবাসতো। মক্কা নগরীর মানুষরা এত পরিমাণে ভালোবাসতো, আল আমিন উপাধি দিস, সত্যবাদী তুমি, তোমার চরিত্র অনেক সুন্দর। কিন্তু যে সময় ঈমান দাওয়াত দেওয়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তোমরা ঈমান গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ওই সময় মক্কা নগরের মানুষেরা মুহাম্মদরে পাগল বলতে এক সেকেন্ডও দেরি করে না। তাহলে ঈমানে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ অনেক ভালো, মুহাম্মদের মতো কোনো মানুষই হয় না। মুহাম্মদের কাছে যাও, কোনো কিছু সমস্যা হলে মুহাম্মদকে নিয়ে আসো, মুহাম্মদ যে কথাটা বলবো ওইটাই আমরা গ্রহণ করব। কিন্তু মুহাম্মদ যে সময় ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় মক্কা নগরের মানুষেরা মুহাম্মদের মতো নিকৃষ্ট মানুষ কেউ নাই, তাদের এটা ধারণা। সুতরাং আমাদের মাঝে অজ্ঞ ব্যক্তিদের মাঝেও এই জিনিসটা আছে। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথার সাথে তেল মারবেন, তাদের কথার সাথে একমত হয়ে যাবেন, আপনি নামাজ পড়েন না, হ্যাঁ ঠিক আছে নামাজ পড়েন না, সমস্যা নাই, নামাজ না পড়লেও বাকি একসময় পড়বে নাকি, সমস্যা নাই, নামাজ পড়িয়েন না, সমস্যা নাই, ওই সময় পর্যন্ত হুজুরটা ভালো, হুজুরটার মতো ভালো আর একটাও নেই। যে সময় বলবে যে নামাজ পড়েন, এই ব্যক্তিটা পাগল, এবার হুজুরের পিছনে লাগিয়ে গেছে। হুজুর না, শুধু আমি হুজুরের কথা বলতেছি না, সাধারণ মানুষেরাও ঈমানের দাওয়াত যে সময় প্রচার করা শুরু করবে, ওই সময় ওই মানুষটা পাগল। তাহলে
জাহেলিয়তদের কাজ কারবারের একটা কাজ হলো তারা ঈমানের দাওয়াতকে গ্রহণ করবে না, বরঞ্চ তারা ধিক্কার জানাইবে, তোমার দাওয়াত তুমি রাখো, তোমার ইসলাম তুমি রাখো, আমার কাছে প্রচার করতে আসিও না। তাহলে জাহেলিয়াতি কাজ কারবার আমাদের মাঝ থেকে দূর করতে হবে। ঈমানি দাওয়াত আমরা গ্রহণ করব, মানতে পারি আর না মানতে পারি এটা আমাদের অক্ষমতা, কিন্তু আমাদেরকে এটা গ্রহণ করতে হবে, শুনতে হবে। হ্যাঁ আপনি বলছেন আমি শুনছি, মান্য করি আর না মান্য করি এটা আপনি বলছেন আমি শুনছি, ওকে, এতটুকুর মধ্যে আপনাকে সীমাবদ্ধতা রাখতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে জিহাদ দুই প্রকার, আজকে আবারও বলছি জিহাদ দুই প্রকার, বড় জিহাদ, ছোট জিহাদ, জিহাদে আসগর, জিহাদে আকবর। বড় জিহাদ তিন প্রকার, জিহাদ বিন নফস, আত্মসংগ্রাম, নফসের বিরুদ্ধে লড়াই করা, এক নম্বর জিহাদ, যেটা আমাদের মাঝে থাকতেই হবে, নফসের বিরোধিতা করতে হবে, নফসের গোলামি করা থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর গোলামির ভিতরে লিপ্ত থাকতে হবে। দুই নম্বরে যেটা জিহাদ বিল ইলম, ইলমের জন্য লড়াই করা, জ্ঞান অর্জনের জন্য লড়াই করা, যেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম, সামনে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। তবে দুই নম্বরের যে কাজটি জিহাদ বিল ইলম, জ্ঞানের জন্য লড়াই করতে হবে। তিন নম্বরে হলো জিহাদ বিল মাল, নিজের মালের প্রতি নিজেকে সতর্ক থাকতে হবে। চতুর্থ নম্বরে হলো জিহাদে আসগর, অর্থাৎ ছোট জিহাদ, যেটা হলো জিহাদ বিস সাইফ, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করা। তাহলে আগে আমাদের মাঝে তিনটা জিনিস থাকতে হবে, যদি জিহাদ করতে হয়, ময়দানে জিহাদ করতে হয়, তিনটা জিনিস আমাদের মাঝে আগে থাকতে হবে। এক নম্বরে আত্মসংগ্রাম, দুই নম্বরে জ্ঞান অর্জন, তিন নম্বরে নিজের মাল বিলিয়ে দেওয়া আল্লাহর রাস্তায়। এই তিনটা যার উপর থাকবে, জিহাদে আসগর, শত্রুর বিরুদ্ধে লড়াই করা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদের বিরুদ্ধে লড়াই করা আপনার উপর ফরজ। তাহলে আগে আমাদের মাঝে তিনটা জিনিস আনতে হবে, আত্মসংগ্রাম, জ্ঞান অর্জন, মাল, নিজের মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এই তিনটা আজ আমাদের মাঝে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে, জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারব। তাহলে প্রথম নম্বরে আত্মসংগ্রাম, দ্বিতীয় নম্বরে জ্ঞান অর্জন, এই দুইটা আজকে আমরা আলোচনা করলাম। এই দুইটা আল্লাহ তাআলা আমাদের মাঝে আত্মসংগ্রাম করা এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত আদায় করেন।